নেত্রকোনার মদনে ধর্ষণের শিকার ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ডিএনএ পরীক্ষায় মিল পেয়েছে ফরেনসিক বিভাগ। সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে উঠে এসেছে ভুক্তভোগী শিশুটির নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ ৯৯.৯৯% মিল রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। এর আগে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আত্মগোপনে থাকা অবস্থায় মে মাসের ৪ তারিখে ফেসবুক বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এরপর ৬ মে ময়মনসিংহ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর নেত্রকোনার আদালত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ডিএনএ পরীক্ষার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৭ মে ঢাকার সিআইডি কার্যালয়ে অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদিকে ১১ বছর বয়সী শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে বা সেফ হোমে পাঠানো হয়। সেখানেই গত ২রা জুলাই শিশুটি একটি নবজাতকের জন্ম দেয়। আসামির নমুনা সংগ্রহের প্রায় ৩ মাস পর ডিএনএ পরীক্ষার ফলাফলে বেরিয়ে আসলো এই চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নিজেকে নির্দোষ বলে দাবি করলেও নবজাতকের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ডিএনএর মিল পেয়েছে ফরেনসিক বিভাগ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।